بسم الله الرحمن الرحيم. Redon HD video. الحمد لله الحمد لله نحمدك يا الله ونصلي ونسلم عليك يا رسول الله ونصلي ونسلم عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا جد الحسن والحسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله وقال تعالى في شان حبيبه الكريم كريم الأمين المكين الحليم الرؤوف الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. বাবারা দরুদ শরীফ পড়তে কি কষ্ট হয়? খারাপ লাগে? ক্ষুধা লাগছে? ঘুম আসতেছে? কোনোটাই না। মিশকাতুল মাসাবি বাবুস সালাতি আলান নবী ওয়া ফাদলিহা, আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়া ও তার ফজিলতের অধ্যায়ের মধ্যে মিশকাত শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহর হাবিবের দরবারে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমার হাবিবকে সুসংবাদ দাও। সুসংবাদ কি? ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন বলেছেন মান সাল্লা আলাইকা সালাতান, যে ব্যক্তি আপনাকে একবার দরুদ শরীফের নজরানা জানাবে, অর্থাৎ আল্লাহর হাবিবকে যে একবার দরুদ শরীফ হাবিবের উপর তেলাওয়াত করবে,
ও রব্বুল আলামিন বলেছেন সাল্লাইতু আলাইহি, আমি আল্লাহ তার উপর রহমত ঢেলে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার প্রাণের নবী আকা মাওলার মহব্বতে যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ আমার ওই দরুদ শরীফ পড়নেওয়ালা বান্দাবান্দির উপরে রহমতের বারিধারা আমি নাজিল করব। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন ওমান সাল্লামা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে সালাম দেবে। কি দেবে? কিছু তেলাসরার দল আছে নবীর সালাম খুঁজে পায় না। কথা কোন ঠিক কিনা? আপনাদের এদিকে মনে হয় নাই? হ্যাঁ, কারণ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুর্শেদ কামাল চৌধুরীর মতো মানুষ থাকলে এরা এদিকে আসতে পারেনি। হ্যাঁ, এদিকে নাই। এদের বলবেন আল্লাহ তাআলা বলেছেন ওমান সাল্লামা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে সালাম দেবে। কথাটা কিন্তু আল্লাহর। কার কথা? আল্লাহ জিবরাইলকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো মান সাল্লামা আলাইকা, যে আপনাকে সালাম দেবে, সাল্লামতু আলাইহি, আমি আল্লাহ তাকে সালাম দেব। রহমতের নবীকে সালাম দিলে সালাম আমাদের সালাম দেয় কে? আরো জোরে কোন? তো যে নবীকে সালাম দিলে আল্লাহ সালাম দেয়, যে নবীর উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়, ওই নবীর দরুদ শরীফ আসতে হবে না জোরে হবে? ভালোবাসায় হবে না ভালোবাসা শুকনা ছাড়া হবে? হ্যাঁ, বুঝবো। শুধু তাই না, আমি গবেষণা করে দেখেছি দরুদ শরীফ পড়লে এবং অন্যান্য আমল করলে পার্থক্য কেমন। আসমানের নিচে এবং জমিনের উপরে দরুদ শরীফের চেয়ে বড় বরকতময় আমল আর কিছু নাই। বিশ্বাস হয়? দয়াল নবীর প্রেমিকেরা বিশ্বাস হয়? যে বিশ্বাস করবে সে প্রেমিক, আর যে বিশ্বাস করতে পারবে না তার প্রেমের মধ্যে ফরমালিন আছে। কথা কোন ঠিক কিনা? আমার গবেষণা শোনেন, যে ভালোবেসে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়বে, আমি কিতাব থেকে কোট করে রেখেছি, দরুদ শরীফ এমন এক নেয়ামত, তেলাওয়াত করতে শুরু করলে জবানটা যদি নাপাক থাকে, দরুদ শরীফ পড়তে পড়তে ওই মুহূর্তে পাক পবিত্র হয়ে যাবে। এত তাসির, এত আসর দরুদ শরীফ। 2 নাম্বার বরকত হলো দরুদ শরীফ এমন এক নেয়ামত, যদি কেউ মহব্বতে তেলাওয়াত করে তার আমল নামা সওয়াবে ভরপুর করে দেওয়া হবে। 3 নম্বর বরকত হলো যদি প্রাণ ভরে আল্লাহর হাবিবের মহব্বতে দরুদ শরীফের নজরানা জানায়, তাহলে ওই উম্মত এবং আল্লাহর হাবিবের সাথে ভালোবাসার বন্ধনটা কঠিন বা শক্তিশালী হবে। এরপরে 4 নাম্বার গবেষণা করে দেখলাম, যে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, মায়া মহব্বত করে, যে বেশি মায়া ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পড়বে, সরকার দো আলম মায়ার নবী রাতের গভীরে ঘুমের মাঝে তাকে দিদার দিয়ে সাক্ষাৎ দিয়ে ধন্য করবেন। এখন কিভাবে দরুদ শরীফ পড়বেন এবার নিজেরা বুঝবেন, আমার এত ঠেকা পড়ে নাই। ঠিক আছে, আমার কাজ আমি বলছি, হেদায়েতের মালিক কে? এমন ভাবে দরুদ শরীফ হবে আওয়াজ যতদূর চলে যাবে। তাফসীরে কামালাইনের টিকার মধ্যে, হাসিয়ার মধ্যে লেখা আছে, আল্লাহ তাআলার গাছ গাছালি জমিন পর্যন্ত, মাটি পর্যন্ত কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে যে আমি ওই বান্দার জবানে আল্লাহর জিকির, নবীর দরুদ শরীফ শুনেছি। এবার মহব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা শাহনশাহ মদিনা আসসালাতু
والسلام زينة عرش معلى الصلاة والسلام اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا محبت পড়লে দরুদ আমার জিন্দা নবী শুনতে পায় ঠিক না চিনতে পারেন কে কথা হতে নূর নবীকে সালাম দায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মওতেরি তুফান যখন আসিবে আমার বলেন ইয়া রাসূলুল্লাহ আরো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ এই ডাকটা সোনার মদিনায় পৌঁছে দিতে হবে বলেন ইয়া রাসূলুল্লাহ মওতেরি তুফান যখন আসিবে আমার দুনয়নে দেখি যেন দেখি যেন চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ 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 লা পাপী গণের বন্ধু আপনি রহমত সবার বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে আমাদের পাপ তাপ আছে না নাই এই পাপীদের বন্ধু রহমাতুল্লিল আলামিন ঠিক কি না যার ডিগ্রিটা হলো শাফিউল মুযনিবিন বলেন না সুবহানাল্লাহ তিনি আমাদেরকে বাঁচাবেন ঠিক কি না পাপী গণের বন্ধু আপনি রহমত সবার দয়া করে পার করিবেন দয়া উম্মত গুনহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বকর খুশ hayranam আগসনি খুব মহব্বতে বলবেন ইয়া রাসূলুল্লাহ বকর খুশ hayranam আগসনি या रसूल अल्लाह परेशानम परेशानम अगसनी या रसूल नदारम जुज तुमल जाए नदानम जुज तुमावाए नदारम जुज तुमल जाए नदानम जुज तुमावाए तोई खुद साजो समानम अगसनी या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। স্বাধীন সোনার বাংলা তথা বাবা শাহজালাল যেই দেশের প্রেসিডেন্ট, ঠিক কিনা? আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনিও প্রেসিডেন্ট, আর একবারে শুরু থেকেই মূল প্রেসিডেন্ট হচ্ছেন বাবা শাহজালাল, ঠিক কিনা? বাবা শাহজালালের সোনার বাংলার কাশিমপুর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের মোহতারাম সভাপতি সদরে মুকররম ওয়াল মুআজ্জম ওয়াজিবুল ইহতিরাম যুল মজদ ওয়াল ইহতিশাম মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, আজমিরিগঞ্জ উপজেলা জামে মসজিদ হবিগঞ্জ, সহসভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার আলী, মেহমান আলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সুন্নি জনতার প্রাণের স্পন্দন, সারা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর অসংখ্য অগণিত রাষ্ট্রে যিনি ইসলামের সুন্নিয়তের দাওয়াত দিয়েছেন, সকলের সুপরিচিত, যার নাম শুনলে পাগলের মতো মানুষ ছুটি, আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলুন আমিন। আর জোরে কোন আমিন। দেগার উলামায়ে কেরাম এবং আজকের প্রধান মেহমান আলহাজ অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ সাহেব, বিশেষ মেহমান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুর্শেদ কামাল চৌধুরী সাহেব, মোহাম্মদ রফিকুল ইসলাম মালাই সাহেব, জনাব নুরুজ্জামান মোল্লা সাহেব, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা, সরল মনের অধিকারী, ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দানশী মা ও ভগ্নীরা, রহিমানি ও রহিমাকুমুল্লাহ, সমবেত কণ্ঠে সকলকে নিয়ে রব তাআলা জাল্লা জালালুহু ওয়া জাল্লা মাজদুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে চাই যে আল্লাহ তাআলা মহাপবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানানোর জন্য আজকে কাশিমপুর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এই বেহেশতের বাগানে গোলাপ ফুলের ন্যায় বেহেশতি পরিবেশে বসার সুযোগ করে আমাদেরকে মোবারক করেছেন। সকলে জবান খুলে সেই রব তাআলা জাল্লা মুঈদুহুর দরবারে
কালিমাতুশ শুকর জানাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে লক্ষ কোটি দরুদ আর সালাম জানাই সেই রহমতের নবী আকা ও মাওলা তাজদার মদিনার নূরের কদম মোবারকে, যিনি নবিয়ুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি আল্লাহ পাকের আরশের আরশ, ঠিক কিনা বলেন? যেই নবী হচ্ছেন আল্লাহ পাকের খানায়ে কাবার ও কিবলা, বলেন না সুবহানাল্লাহ। কাবা শরীফ হচ্ছে পাথরের কিবলা, আর আপনার আমার নবী হচ্ছেন আল্লাহ তাআলার নূরের কিবলা, বলুন ঠিক কিনা? সে নূরে খোদা রূহে ফেদা নবিয়ে মুকররম মালিক কাবা ও জমজম তাজদার হাল আতা রহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছি বলে দয়াল নবীর দরবারে সারা জীবনের দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আয় বার ইলাহি আপনি কবুল করুন। আরো জোরে হাবিব নবী পেয়েছি, খুশি না বেজার? কম না বেশি? দাঁতগুলো একটু হালকা বের করে মিষ্টি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। খুশি হলে তো একটু চেহারাই দেখাইতে হবে নাকি? আল্লাহ তাআলা দেখবেন, হাবিব দেখবেন, আল্লাহও দেখেন, আল্লাহ রসুলও দেখেন, ঠিক কিনা? তেলাসরার দল যদি কয় রসুল কেমনে দেখবে, উনি তো মরে গেছে, নাউজুবিল্লাহ। আমার রসুল মরে নাই, আমাদের মতো মরণ রসুলের না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা, সহিহ বুখারী, ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন, বলেন না সুবহানাল্লাহ। তো সে রাসূল আমাদের দেখতেছেন, ঠিক কিনা? অতএব একটু মিষ্টি হাসি দিয়ে জবানটা পরিষ্কার করে আমি দেখতেছি, দরকার হয় চশমা খুলে দেখবো হাসি ঠিক আছে কিনা, কারণ এটা ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা? সবাই হাসেন বলে থেকে লাভ নাই। মহব্বতে হাসতে হাসতে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আয় আল্লাহ, অন্য কোন নবীর উম্মত না বানিয়ে তোমার হাবিবের উম্মত বানিয়েছ, আমরা খুশি হয়েছি, তোমার শুকর গুজার করছি। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, এই ঘড়ির কি ওয়াহাবি নাকি? দেখতে দেখতে টাইম চলে যায়। আমারে যা কইছে তো ওয়াজ শুরু করার আগে টাইম শেষ, অসুবিধা নেই, বেশি ওয়াজ লাগবে না। যা বলবো কথাগুলো খেয়াল করবেন। মাত্র কোরআন শরীফ থেকে 3টা শব্দ তেলাওয়াত করেছি। কয়টা? টাইম কম বেশি পড়ে লাভ আসেনি, কারণ একটা শব্দের ব্যাখ্যা করতে গেলে ফজর চলে যাবে, তার খবর হবে না। এটাই আল্লাহর কোরআনের মুআজিজা, ঠিক কিনা কোন? কোরআন শরীফে তো সস্তা কিতাব না। আমার সাথে একটু পড়ুন তো, ওই 3 শব্দের একটু ব্যাখ্যা করব, কয়েকটা মিনিট, ঘন্টাও নাই আমার আলোচনার। একটু মহব্বতে জবান পরিষ্কার হবে, পাক হবে, পড়ুন মহব্বতে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াযকুরু নি'মাতাল্লাহ। এবার বলেন ওয়াযকুরু, বলে না কেন? ওয়াযকুরু নি'মাতাল্লাহ। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह ताला कुरान हकीम में फरमाता है, अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहम वाला है। बोलें ना सुबहान अल्लाह। আমার আল্লাহর চেয়ে দয়ার, আল্লাহর চেয়ে মায়ার আর কেউ নাই, কথা বলেন ঠিক না? রব্বুল আলামিন কোরআনে হাকিম ইরশাদ করেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ, ওয়াযকুরু, তোমরা সবাই জিকির করো, স্মরণ করো। আল্লাহ কিসের জিকির করব, কিসের স্মরণ করব? রব্বুল আলামিন বলেন নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের জিকির করো। বলেন আল্লাহু আকবার। 2007 সালে মক্কা শরীফ থেকে একখানা তাফসীরের কিতাব আমি কিনেছিলাম। ওই কিতাবের নাম হলো তাফসীর রুহুল মাআনি, আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি
এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে আল্লাহর নিয়ামতের জিকির আল্লাহ করতে বলেছেন। ওই নিয়ামত কোন নিয়ামত? যেদিকে তাকাই সেদিকে তো আল্লাহর নিয়ামত দেখতে পাই, কিন্তু এই নিয়ামত কোন নিয়ামত? মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত খুঁজে বের করার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কারণ আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিয়ামত দেখতে পাই। শরীরের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? চোখ আল্লাহর নিয়ামত, কান আল্লাহর নিয়ামত, নাক আল্লাহর নিয়ামত, জবান আল্লাহর নিয়ামত, পা আল্লাহর নিয়ামত। বন্ধুরা আমার, আমরা ওই নিয়ামত বুঝলাম না। ওই ব্যক্তি নিয়ামত বোঝে যার দুইটা চক্ষু নাই। কথা বলেন ঠিক কিনা? তাকে জিজ্ঞাসা করবেন চোখ আল্লাহর নিয়ামত, সে বলবে নিয়ামত কি কিয়ামত? যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো, ঠিক কিনা? এই চক্ষু পে, নাসিকা পে, কর্ণ পে, হাত পে, পা পে, সুন্দর একটা বডি পে, কোনদিন তো আল্লাহর শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আমরা আদায় করি নাই, ঠিক কিনা? যে আল্লাহ দুইটা ভালো চোখ দিয়েছো, হাত দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, জিহ্বা দিয়েছো, জবান দিয়েছো। অনেক মানুষ আছে কোনো সমস্যা নাই, চোখেও ভালো দেখে, কথা বলতে পারে না, আছে না নাই? আচ্ছা, এই লোকটার মনে কষ্ট আছে? হ্যাঁ দাদা, চা খাওয়ার টাইম নেই, দেন আরেকজন দেন এইটুক টাইম। চা খামো কখন? খাইতে দিতে তারি খালি খাই। আইসে যখন খাওয়া শুরু করছে খাইতেও দিল না। এত সুন্দর মাছ এই ঢাকায় কি পাওয়া যায় না? এগুলো সব ফরমালিন যায়, এদিক যাইতে যাইতে ফরমালিন। দেখি সন্ধ্যাবেলা মহিষ নিয়ে যাচ্ছে, সকালবেলা শুনি গরুর গোশত, মানে সন্ধ্যাবেলা মহিষ হয়ে ঢুকে সকালবেলা গরু হয়ে বের হয়। এটার নাম ঢাকা। ঢাকা মানে এটা ঢেকে দেয়, মহিষটা ঢেকে গরু বানায়। ভেড়া নিয়ে যায়, সকালবেলা দেখি সব ভেড়া ছাগল হয়ে গেছে। এইসব জায়গায় আসলে আমরা একটু মজা করে মাছ টাছ খাই, এটাও খাইতে দেয় না আমার। আফসোস নাই, এত খাওয়ার সময় নেই, ঠিক কিনা? তাও কয় ঠিক। যার জবান নাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, বন্ধু রে, তুমি যে কথা বলতে পারো না তোমার কেমন লাগে? সে মনে বলতে না পারলেও বলবে, আল্লাহ আমার যদি জবান থাকতো আমি তোমার জিকির করতাম, দরুদ শরীফ পড়তাম, ভালোবেসে তোমার কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহ আমার জবান নাই, অন্যদের জবান আছে, জবান কিন্তু অপব্যবহার করে, কাজে লাগায় না। আল্লাহ আমার যদি জবান থাকতো আমি তোমার জিকির, তোমার নবীর দরুদ শরীফ পড়তাম, ঠিক কিনা? পুরা বডির মধ্যে নিয়ামতে ভরা। এত সুন্দর নিয়ামত কখন ব্যাখ্যা করব রে? আমার আল্লাহর সিস্টেম সুন্দর দেখেন। হাত বানিয়েছেন আল্লাহ, হাতের মধ্যে আঙ্গুল দিয়েছেন, তাই না? আঙ্গুল কি সোজা না বাঁকা করলে বাঁকা হবে? কবজা ফিট করে দিছে না? কবজা যদি না থাকতো, আর যদি বলতো হুজুর আপনার 1 প্লেট খাবার দিলাম, ভালো করে খান, চামচ দেব না, এমনি বেলচার মতো খাবারের মধ্যে আঙ্গুল ঢুকাই এমনি সোজা দিলে সব নিচে পড়ে যেত। হ্যাঁ, আল্লাহ বলেন না আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি কাদির। আমি আল্লাহ সব কিছু ভালোভাবে চিন্তা করে করেছি। তোমার হাতের আঙ্গুলগুলো এমন ভাবে বানিয়ে দিয়েছি, ইচ্ছা করলে তুমি 1 বার ভাঙতে পারো, ইচ্ছা করলে 2 বার ভাঙতে পারো, ইচ্ছা করলে মুট করতে পারো, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারো। এত সুন্দর কবজা ফিট করে দিয়েছেন আল্লাহ, যেই কবজাগুলো আমাদের দেশের কবজার মতো তাড়াতাড়ি নষ্ট হয় না। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন, এই যে 2টা চোখ,
চোখ দেখছেন না, চোখের উপরে আবার সেফগার্ড ফিট করে দিয়েছেন। মোটরসাইকেলের সামনে দুই পাশে পায়ের সামনে সেফগার্ড আছে না, কারণ এই পা দুইটা যেন বিপদ হলে বাঁচে না ভাঙে, ঠিক কিনা? হেলমেট মাথায় পরে আমরা অনেকে যে মাথাটা বাঁচে। এত সুন্দর সেফগার্ড উপরে শক্ত জায়গা ফিট করে দিয়েছেন, তার মাঝখানে আবার আল্লাহ নাক সেট করে দিয়েছেন, ঠিক কি কোন? আরো জোরে কোন? মাঝখানে চোখ, চোখ দুইটা ভিতরে আছে। আল্লাহ যদি এখানে চক্ষু না দিয়ে বন্ধুরে ওই চক্ষু দুইটা কপালের উপর ফিট করে দিতেন, বিপদ বেশি হইতো না কম হতো? এই সুন্দর সেটিং আমার আল্লাহ একবার চিন্তা করলেন না গো, কত সুন্দর আমার আল্লাহ, কথা বলেন ঠিক না? এজন্য আমি মাঝে মাঝে বলি, সবকা আকা আল্লাহ হ্যায়, सबका मौला अल्लाह है। अरे सब कुछ उसने पैदा किया, सब कुछ उसने पैदा किया, कुदरत वाला अल्लाह है। बोलन रहमत वाला अल्लाह है, बोलन रहमत वाला है, सबका मालिक अल्लाह है। बोलें ना सुभान अल्लाह। কত সুন্দর সেটিং আমার আল্লাহর। যেদিকে তাকাবেন মা বাবা যদি চিন্তা করেন, ওই মা বাবা আমাদের জন্য নেয়ামত, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, মা বাবা কত বড় নেয়ামত এটা আপনারা এখনো বুঝতে পারলেন না। قال رسول الله صلى الله تعالى عليه وسلم بر الوالدين أفضل من الصلاة والصدقة والصوم والحج والعمرة والجهاد في سبيل الله। যতটুকু আওয়াজ আছে চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের অর্থ শুনবেন, মাথা গরম করবেন না, আমি বুঝিয়ে দেব। আল্লাহ পাকের হাবিব বলেন, বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার খেদমত, আফদালু মিনাস সালাতি, নামাজের চেয়ে কোটি কোটি গুণ দাম বেশি। বলে হুজুর কি কইলেন? নামাজ তো আফজালুল ইবাদত। থামেন বলতেছি। নামাজের চেয়ে, রোজার চেয়ে, হজের চেয়ে, উমরার চেয়ে, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে, সমস্ত দান সদকার চেয়ে মা বাবার খেদমতের দাম কোটি কোটি গুণ বেশি। কারণ কি? আপনি নামাজ পড়েন, রোজা করেন, মা বাবাকে কষ্ট দিয়ে যদি করেন, বন্ধুরে বন্ধুরে, আপনার নামাজ আমার আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? ওই মা বাবা কত বড় নিয়ামত, কখন বলবো রে আব্বা? এত বড় নিয়ামত মা বাবা। রহমতের নবী বলেন, ও আদরের সন্তান, সন্তানির সন্ততিরা শোনো, যদি মা বাবা সারাদিন তোমার উপর যদি রাজি হয়ে যায়, 24 ঘন্টা যদি রাজি থাকে, আমার আল্লাহ তাআলা তোমার জন্য, আল্লাহ 2টা জান্নাতের দরজা তোমার জন্য 24 ঘন্টা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই মা বাবা কি আজকে অনেকেই আমরা অপমান করি, অবহেলা করি। মা বাবা কষ্টে রয়েছে, চিকিৎসা নাই, বস্ত্র নাই, খাবার নাই, ভালো আলাপটাও মা বাবার সাথে আমরা করি না। না না না, আমার আলোচনা ওদিকে না, আমি এখানে ঢুকে পড়লাম বলে একটু বলে গেলাম। বাবারা মনে রাখবেন, মা বাবা যদি আপনার আমার উপর নারাজ হয়ে যায়, রহমতের নবী বলেছেন, মরার সময় ও সন্তান ও বান্দারে, তোর জবানে তওবাও কবুল হবে না, তওবাও জুটবে না, কালেমাও পড়তে পারবে না, কালেমা ছাড়া, ঈমান ছাড়া তোর কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? ও বন্ধুরা, আমার মা বাবার সাথে ভালো আচরণ করতে আমার আল্লাহ শিখিয়েছেন, তার রাসূল শিখিয়েছেন, ঠিক কিনা?
হযরত আবু হুরায়রা হাদিস রহমতের নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার মা একটু আগে আমাকে মেরেছে। মা মারল কেন? আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? মায়ার নবী বলেন, আবু হুরায়রা, মা যতই মারুক না কেন মাকে কিছু বলা যাবে না। হযরত আবু হুরায়রা বলেন, নবী গো, যদি কিছু না বলা যায়, আমার একটা দাবি, আপনি আমার মায়ের জন্য দোয়া করলে গো আল্লাহ আমার মাকে ঈমান নামক দৌলত দান করে দিতে পারে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, আমি তোমার মায়ের জন্য দোয়া করতেছি। এই বলা মাত্রই হযরত আবু হুরায়রা এমন ভাবে দৌড় দেওয়া শুরু করলেন, পিছন দিকে সাহাবায়ে কেরাম দৌড়ালো। আবু হুরায়রার কি হলো জিজ্ঞাসা করি। দৌড়ায় জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে, এত জোরে মায়ার নবীর দরবার থেকে কেন দৌড় দিলা? আবু হুরায়রা বলে, আমার মায়ার নবী, আমার প্রাণের নবী, আমার জানের নবী, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার মায়ের নবী আমার আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করেছেন। আমি একটা চিন্তায় পড়ে গেলাম, রহমতের নবী দোয়া করলে কবুল হয়ে যাবেই যাবে, জোরে কোন ঠিক কিনা? মায়ার নবী অন্তর দিয়ে বললে, জবান মোবারক দিয়ে বলা লাগে না, লাগে না। আমার আলা হযরত কত সুন্দর করে বলে দিয়েছেন, কোন দে তাহে দেনে কো মো चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। मोहब्बत बोलें ना सुबहानाल्लाह। আমরা দুনিয়ার মানুষের কাছে চাইলে, আমরা চাইলে হাত পেতে নিতে হয়, আর কেউ দিলে হাত পেতে দেয়, হাতের মধ্যে দেয়। আমি যদি বলি, ভাই মোর্শেদ কামাল চৌধুরী সাহেব আমার 100 টাকা দেন, আমারও হাত পাততে হবে, উনি আমার হাতের মধ্যে দিবে। কিন্তু আমার মায়ার নবী এমন নবী, আলা হযরত বলতেছেন, কোন দে তাহে দে নে কমু চাহিয়ে। তোমাদের দিতে হলে হাত দিয়ে দেওয়া লাগে, আমার মায়ার নবীর হাত দিয়ে দেওয়া লাগে না, জবান মোবারক দিয়ে দিলে দেওয়া হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, বাবারে, গভীর মনোযোগ। আমার মায়ার নবীর প্রাণের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমার বিশ্বাস মায়ার নবী চাইলেই আল্লাহ কবুল করবেন। আমি এর জন্য দৌড় দিলাম যে আল্লাহর হাবিবের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয় না, আমি দৌড়াইয়া মায়ের কাছে আগে পৌঁছাইতে পারি, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা দৌড়াইয়া মায়ের কাছে যাওয়ার আগে রহমতের নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে ফেলেছেন। ওই হলো মা। মা মারলেও মাকে কিছু বলা যাবে, বাবা মারলেও কিছু বলা যাবে না, শাস্তি দিলেও কিছু বলা যাবে না। কথা ছিল আমার মা বাবা আমাদের জন্য নেয়ামত, জোরে কোন ঠিক কিনা? কখন ব্যাখ্যা দিব? আসেন, মা বাবা নেয়ামত, খাওয়া দাওয়া নেয়ামত, অক্সিজেন নেয়ামত, ফলমূল নেয়ামত, সব আল্লাহর নেয়ামত, ঠিক কিনা? আমার বন্ধুরা, তাফসীর রুহুল মানির মধ্যে আছে, ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের জিকির করো। আল্লাহর নিয়ামত বলতে এতগুলো নিয়ামতের মধ্যে কোন নিয়ামত? তাফসীর রুহুল মানি প্রমাণ দেয়, যেই নিয়ামতের জিকির আমার আল্লাহ করতে বলেছেন এই আয়াতের মধ্যে, এই নিয়ামত অন্য নিয়ামত না। এই নিয়ামত হলো আপনার আমার প্রাণের নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন। সর্বোচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার।
আমার দয়াল নবী কত বড় নেয়ামত রহমত। তাফসীরের কিতাবের মধ্যে আছে আমার নবী হলো নেয়ামতে উজমা। আল্লাহর পরে আমার দয়াল নবীর চেয়ে বড় নেয়ামত আর পৃথিবীর মধ্যে কেন কুল কায়নাতে সৃষ্টির মধ্যে নবীর চেয়ে বড় নেয়ামত আর নাই। জোরে কোন ঠিক কিনা? ও আমার বন্ধুরা বাবারা, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর ঘোষণা, আমার নেয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, যদি না শুকর করো আমি আল্লাহ আযাব দেব তোমাদেরকে। আমার শুকরিয়া করলে নেয়ামত বাড়াইয়া দেব, শুকরিয়া না করলে তোমাদের ভয়ঙ্কর শাস্তি দিব। আমার বন্ধুরা, ওই রহমতের নবী এত বড় নেয়ামত, ওই নেয়ামত আমরা পেয়ে গেলাম এই রবিউল আউয়াল শরীফের চাঁদের 12 তারিখে শবে সাদেকের সময়। এখন রসুল পাওয়ার জন্য আল্লাহর দরবারে নেয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? অনেকে এখন বলে বেড়াচ্ছে যে রসুল দুনিয়ায় শুভাগমন করেছেন আবার মরেও গেছেন, তোমরা ঈদে মিলাদুন নবী বলো, তোমরা এটাকে বড় ঈদ বলো, কারণ রসুল মরে গেছে এখন আবার কেমনে ঈদে মিলাদুন নবী করবা? জবাব দিবেন, তোমার দৃষ্টিতে রসুল মরে গেছে কিন্তু আল্লাহর হুকুমে আমার নবীর পর্দা নেওয়া এটা তোমার আমার মতো না। আল্লাহ কোরআন শরীফ দিয়ে বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার হাবিবের ইন্তেকাল আর তোমাদের ইন্তেকালের মধ্যে আসমান জমিন বেশ কম আছে। জোরে কোন ঠিক কিনা? তোমরা মরে গেলে তোমাদের লাশ পচে গলে যায়, তোমরা মরে গেলে অস্তিত্ব থাকে না। আর আমার মায়ের নবী ইন্তেকালের পরে জবান মোবারক জারি হয়ে গেছে, উম্মতের জন্য দোয়া শুরু করে দিয়েছেন, ঠিক কিনা? এখন আবার মোল্লা কয় যে নবী উনি মানুষ, আমরাও মানুষ, উনিও খাইছে আমরাও খাই, উনিও বিয়ে করছে আমরাও বিয়ে করছি, উনিও বাজারে গেছে আমরাও বাজারে যাই, অতএব উনিও আমাদের মতো মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ। এই আওয়াজে হবে না, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আরে বাবা, নবী কি আমাদের মতো? এই কথা বললে কি ঈমান থাকবে? নবীকে মরা না জিন্দা? আমার নবী আছে না নাই? আশিকের মাহফিলে হাজির হইতে পারে না? পারে না? আরো জোরে করে আল্লাহু আকবার। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। নবী প্রেমিক এই ধরনের হওয়া চাই, ঠিক কিনা? কি বলে বেড়াচ্ছে এবার? গতবার ঈদে মিলাদুন নবীর সময় বাংলাদেশের এক বুড়া মৌলবী, কি মৌলবী? বুড়া মৌলবী বলছে, মুরব্বী মানুষ, এই মুরব্বীর মুখে এই কথা কেমনে আসে? একটু চিন্তা করবেন। উনি বলেছেন ঈদে মিলাদুন নবী করা, ইয়া নবী সালামু আলাইকা পড়া, তাবারুক খাওয়া, এগুলো নাকি গু পায়খানা। বাবা, আপনার মতের ইখতিলাফ থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, তাই বলে কি এই কথা বলা ঠিক হবে? আমার দয়াল নবীর শানে হালাল রিজিক দিয়ে তাবারুক খাবে, হালাল রিজিককে যদি কেউ পায়খানা বলে, এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এই ধরনের কথাবার্তা, অবান্তর কথা যারা বলে, আল্লাহ এদের উপর হয় খোদার হেদায়েত আর হবে না, হাবিবের শানে এত বড় বেয়াদবি করলে হেদায়েত হয়? আল্লাহ এদেরকে ধ্বংস করে দিকন, আমিন। কথা বলেন, ধ্বংস করে দিক, বলেন আমিন। এবার আরেকটা বের হয়েছে, আপনারা ইউটিউবে দেখছেন কিনা, মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এজন্য গত জুমায় আমার মসজিদে লাইভ চলে, অনেকে হয়তো দেখছেন। আমি বলেছি বেগুন খাইলে কারো শরীর চুলকায়, গরুর গোশত খাইলে কারো শরীর চুলকায়, ইলিশ মাছ খাইলে কারো শরীর চুলকায়, চিংড়ি খাইলে কারো শরীর চুলকায়, আর ঈদে মিলাদুন নবীর মাস আসলে এই সন্তানদের গায়ে চুলকানি ধরে। কথা কোন ঠিক কিনা?
রাসূল এসেছে, তুমি ইমাম হয়েছো, নামাজ পেয়েছো, কোরআন পেয়েছো, আজান পেয়েছো, ইসলাম পেয়েছো আমার রাসূলের কারণে। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি তুমি করো? রাসূলকে চিনো, আমার রাসূলকে রহমাতুল লিল আলামিনের শুভাগমন। রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার দয়াল নবী পেয়ে খুশি উদযাপন করা, এটা আমার আল্লাহর বিধান অনুযায়ী সুন্নতে ইলাহি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী ছিল না? ছিল না? ঈদে মিলাদুন নবী থাকবে না? থাকবে না? যতই প্রপাগান্ডা করুক না কেন, আমি নাজমুস সাদাত ফয়েজি এই কাশিমপুরের জমিনে বলে গেলাম, শাহজালাল বাবার সোনার বাংলায় কিয়ামত হয়ে গেলেও ইয়া নবী সালাম আলাইকার আওয়াজ বন্ধ করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? বহু চেষ্টা করেছো, কামিয়াব হতে পারো না, চিত হয়ে বসছো, ঠিক কিনা? বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, ভণ্ড মুফাসসির একটারে জব্দ করে রাখছে। এই ভণ্ড বলে গরম গরম জিলাপি ইয়া নবী সালাম আলাইকুম। এই তুই যেখানে লেখাপড়া করেছো এই জায়গায় তো সারা জীবন মিলাদ পড়লি, তুই কেন মিলাদের বিরুদ্ধে গেছি? আল্লামা নুরুল ইসলাম ফারুকী জবাব দিয়েছিলেন, আমরা বুঝতে পেরেছি কত টাকা পেটের মধ্যে পড়লে তারপরে এই কথার পরিবর্তন হয়, ঠিক কিনা? নিজেও মিলাদ কিয়াম সারা জীবন করেছে। আচ্ছা সত্য সঠিক কথা বলুন, ঈদে মিলাদুন নবী কি কোনো নতুন আমল? আগে ছিল না? ছিল না? এবার এক দুশমন, এক জানোয়ার, মানুষ জানোয়ারও বলা যাবে না, কারণ জানোয়ারও তো এরকম কথা বলে নাই, ঠিক কিনা? কত নিকৃষ্ট! আল্লাহ বলেছেন বালহুম আদাল, এই জানোয়ারের চেয়ে, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। সে বলছে এতদিন আমরা জানি ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদুল ফিতর, ঈদুল আযহা দুই ঈদ, এখন আবার হালুয়া খাওয়ার জন্য আরেকটা ঈদের আমদানি করছে। আপনাদের শরীরে রক্ত গরম হয় না নাকি? আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তুমি বাংলাদেশে বসে ফাজলামি করছো। বাংলাদেশ সরকার এবার ঈদে মিলাদুন নবী পালন করার জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহে প্রজ্ঞাপন জারি করেছেন, ঠিক কিনা? আজকে যারা সার্টিফিকেট পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জননী হিসেবে আখ্যায়িত করেছেন, আমি তাদেরকে বলবো মায়ের আদেশ অস্বীকার করা যাবে না। মা যেহেতু মেনেছেন, মা মিলাদুন নবী করতে বলেছেন, এখন কি করবেন বাবারা আমার? মায়ের আদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে ওনারা জাতির জনক মানে নাই। আমরা তো বলি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শরীফে আছে, ঠিক কিনা? আর উনি হলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বঙ্গের বন্ধু, কারো নিজের বন্ধু না, এটা বঙ্গের বন্ধু, ঠিক কিনা? এখন এই বঙ্গবন্ধুকে মানে নাই, কিন্তু বঙ্গবন্ধুর কন্যাকে একখান সার্টিফিকেট দেওয়ার কারণে আবার শুকরানা মাহফিল করলো। ভালো কথা, তুমি ভালো কিছু পেয়েছো, শুকরিয়া করো, আমরা তো এটাই চাই। ভাই মুর্শেদ কামাল চৌধুরী ভাই, আমরা কি ভুল বলছি? একটা কিছু পেলে তুমি থ্যাংক ইউ জানাবে, এটা ঠিক আছে, মোবারকবাদ জানাবে, ঠিক আছে, কিন্তু তোমরা সার্টিফিকেট পেয়ে মোবারকবাদ জানাইতে পারলা, একখান সার্টিফিকেট পেয়ে শুকরিয়া মাহফিল কোটি টাকা খরচ করে করতে পারলা, রাসূল পেয়ে তোমরা শুকরিয়া করতে পারো না, ঠিক কিনা? রাসূল পেয়েছো, আল্লাহর ওয়াদার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহর ওয়াদার, আল্লাহ বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর ওয়াদার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি কর দেখেনা আল্লাহর ওয়াদার মানলে না, সার্টিফিকেট পেয়ে বুঝছি তোমরা মুমিন না, তোমরা মুনাফিক। তোমরা কি? এখন খবরদার, যাকে জননী বানিয়েছো, জননীর কথা কিন্তু শুনতে হবে, আর জননীও মোটামুটি বুদ্ধিমান, ঠিক কিনা? এই বছরই সার্টিফিকেটের কথা, আর বিল তো পাশ হয়ে গেছে সংসদে, পার্লামেন্টে, সাথে সাথে তিনি মিলাদুন নবীর অর্ডার দিয়ে দিয়েছেন। কেন দিবেন না? বাংলার বঙ্গভবনে
বাংলার গণভবনে, বাংলার মসজিদে মসজিদে, বাংলার খানকায় খানকায়, যেখানে মুসলমান সেখানে নূর নবীর চর্চা চলবে। জোরে কোন ঠিক কিনা? মানুষ করবে, ফেরেশতা করবে, আসমান করবে, জমিন করবে, চন্দ্র সূর্য করবে, কুল কায়নাত আমার নবীর প্রশংসা করবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার শোনেন, ওরা যদি রসুলের প্রশংসা না করে কিছু আসে যায়? খবর নিয়েছেন নাইজেরিয়ার মধ্যে ঈদে মিলাদুন্নবীর জুলুস মাহফিল হয়েছে। সিনিয়র রিপোর্টাররা বলেছে 30 লাখ মানুষ এক জায়গায় হয়েছে। সুবহানাল্লাহ দিয়ে শেষ না, আরেকবার কোন আল্লাহু আকবার। তুরস্কে ইস্তাম্বুল শহরে ঈদে মিলাদুন্নবীর মাহফিল হয়েছে। ইস্তাম্বুল শহর এমন একটা শহর যেখানে মসজিদে আজান দেওয়ার আগে তারা সালাত ও সালাম পড়ে। শুধু বাংলাদেশের সুন্নিরা না, তুরস্কের সুন্নিরা আজান দেওয়ার আগে 15 মিনিট সালাত ও সালাম পড়ে। তাদের জিজ্ঞাসা করলে দলিল দেয়। আল্লাহর হাবিব বলেছেন যে হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, তোমার নবীর উপর দরুদ না পড়লে নামাজ, রোজা, তাসবিহ, দোয়া কোনটাই কবুল হবে না। ঠিক কি না? নামাজের মধ্যে দরুদ আছে না নাই? দরুদ ছাড়া দোয়া কবুল হবে না। তো তারা জবাব দেয়, আমরা দোয়া নামাজ পড়ি, দোয়া কবুল হবে এজন্য দরুদ পড়ি, আজান কবুল হওয়ার জন্য নবীর উপর দরুদ পড়ি। কথা কোন ঠিক কি না? আসুন বন্ধুরা আমার, এবার তুরস্কের মধ্যে গেল। গত বছর সৌদি আরবের সরকার ঈদ মিলাদুন্নবী রাষ্ট্রীয় ছুটি একদিন নয় একাধিক দিন ছুটি ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় ভাতা দিয়েছে। এবারও তাই করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপর ইন্দোনেশিয়া ঈদ মিলাদুন্নবী, ইউনাইটেড কিংডম আপনার ঈদ মিলাদুন্নবী, পাকিস্তানের ইমরান খান 2 দিনের ঈদ মিলাদুন্নবীর ছুটি ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভারতে ঈদ মিলাদুন্নবী, বাংলাদেশে ঈদ মিলাদুন্নবী, মিশরের মধ্যে কায়রো শহরে ঈদ মিলাদুন্নবীর জুলুস হয়ে কায়রো শহরের সবচেয়ে বড় মসজিদ মসজিদে ইমাম হুসাইনের নামের মসজিদে যে ঈদ মিলাদুন্নবীর সর্বশেষ আখিরি মোনাজাত এবং সালাত ও সালাম হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই মিলাদুন্নবী কেউ বন্ধ করতে পারবে? এই জুলুসের মতো শান্তি কোন আমলের মধ্যে আছে? আমরা মেম্বার সাহেবের জন্য, এমপি সাহেবের জন্য, উপজেলার চেয়ারম্যান সাহেবের জন্য রাস্তায় মিছিল নিয়ে কি প্রমাণ করি? এমপি সাহেব আমরা অমুক দলের, তার দল কত ভারী দেখো। ঠিক কিনা? মিছিল প্রমাণ করে যে ব্যক্তির লোকজন কতটুকু আছে, তাই না? যার মিছিল যত বড়, পাবলিক মনে করে তার ভোট তত বেশি। কথা কোন ঠিক কিনা? তো আমার রাসূলের মিছিল এতদিন খুঁজে পাও নাই, আমি আমার সময় পাবো না বলে নাম্বার দিয়ে যাচ্ছি। সহিহ মুসলিম 2য় খণ্ডে 419 পৃষ্ঠা, বাম পৃষ্ঠার 14 লাইন নিচে জশ্নে জুলুসের স্পষ্ট দলিল রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এখনো হয় নাই, বলেন ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিম 2য় খণ্ড 419 পৃষ্ঠা, বাম পৃষ্ঠার 14 লাইন নিচে আমার রাসূল পেয়ে মহিলারা কি করত? আল্লাহর হাবিবকে মদিনাতুল মুনাওয়ারায় শুভাগমন করলে মদিনার মহিলারা তারা সরাসরি ছাদের উপরে উঠে যেত, রাসূল দেখবে। ঠিক কি না? এরপরে বাচ্চারা, যুবকেরা সবাই মিলে আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য, শুভাগমনের জন্য তারা বিভিন্ন জায়গায় দলে দলে আল্লাহর হাবিবকে শুভাগমনের শুভেচ্ছা জানিয়ে মিছিল দিয়ে রাসূলকে ইস্তেকবাল জানিয়েছে। কিতাবের নাম হাদাল হাবিব, মিশরের থেকে আমি সেখান থেকে নিয়ে এসেছি। এই হাদাল হাবিবের কিতাবের মধ্যে রয়েছে খারাজান আসহাবুল মদিনা লিইস্তিকবালিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মদিনা শরীফের অধিবাসীরা আল্লাহর হাবিবকে ইস্তেকবাল দেওয়ার জন্য নারী, পুরুষ, মহিলা, বাচ্চা সবাই মিলে রাসূলের শুভাগমনে তারা ইস্তেকবাল জানিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মিছিল নিয়ে গেছে, রাসূল আসতেছে, আর তারা কি পড়তেছিল? তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। রাসূল পেয়েছি, শুকরিয়া করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে।
রাসূল পাওয়ার শুকরিয়ার দরকার আছে না নাই? আমাদের সবচেয়ে বড় নেয়ামত রহমাতুল লিল আলামিন, আমরা মানি না। যারা মানে না ওরা করবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কখন বলবো? মদিনা শরীফের ছোট্ট বাচ্চারা, আমার রাসূল যখন মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে বের হয়ে আবার মক্কা শরীফে যেতেন, তখন ছোট্ট বাচ্চা মায়ের স্তন পান করত। ওই মায়ের স্তন পান করা ছেড়ে দিয়ে ও হুজুর এসে গেছে, নারে তাকবীর, নারে দেন, নারে দেন। ইয়া রাসূলুল্লাহ,